কোরআন মাজিদের উপর মোবাইল বা অন্য কিছু রাখা যাবে কিনা? কোরআনে কারীম এটার উপর আমরা মোবাইল, কলম, বই, খাতা বা টিস্যু পেপার বা অন্য কিছু রাখবো কিনা? উত্তর হলো, কোরআনের যে আদব, কোরআনের যে শিষ্টাচার, এটার সাথে এটা সঙ্গতিপূর্ণ না। কোরআনের আদব হলো কোরআনকে সম্মান করতে হবে। কোরআনের হকগুলোর মধ্যে থেকে একটা হলো কোরআনকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। আর সম্মানের অংশ হিসেবে এই কোরআনকে অন্য সবকিছুর উপর রাখতে হবে। কোরআনের উপর অন্য কোনো কিছু রাখা এটা কোরআনের আদবের খেলাফ। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি কোরআনের কিছু আদাব লিখেছেন। আদাব, কোরআনের কিছু শিষ্টাচার, এর মধ্যে একটা হলো এইটা, অর্থাৎ কোরআনকে সবকিছুর উপরে রেখে দিতে হবে। অনেকে বলে যে কোরআনের উপরে কিছু রাখা তো কোরআন হাদিসে নিষেধ নাই ডাইরেক্ট। এটা ঠিক যে কোরআন হাদিসে এই কথা বলা নাই যে কোরআনে কারিমের উপরে কোনো কিছু রাখলে গুনাহ হবে, এটা কোরআন হাদিসে এরকম করে বলা হয় নাই। কিন্তু কোরআন হাদিসে কোরআনকে সম্মান করার কথা তো বলা হয়েছে। অতএব অসম্মান হয় এমন কোনো কাজ করাই আমাদের জন্য উচিত হবে না। আমরা যাকে মর্যাদা দেই, যাকে সম্মান দেই, তাকে সামনে রাখি, তাকে উপরে রাখি, ঠিক এই একই কালচারের অংশ হিসাবে আমরা কোরআনকে সবচেয়ে বেশি ইজ্জত করি পৃথিবীর যে কোনো বই থেকে, যে কোনো গ্রন্থ থেকে, এমনকি হাদিসের কিতাবের উপরে কোরআনের মর্যাদা। এই জন্য কোরআনকে রাখতে হবে সবকিছুর উপরে। যদি কোরআনের উপরে অন্য কিছু কেউ রেখে ফেলে, তার কারণে তার কবিরা গুনাহ হবে না যদি তিনি অসম্মানের নিয়তে না করেন। কোরআনকে অসম্মানের নিয়তে যদি করে তাহলে তো ইমানই থাকবে না। আর যদি অসম্মানের নিয়তে না করেন, ভুলে রাখছেন, না বুঝে রাখছেন, তার গুনাহ হবে না। কিন্তু এটা কোরআনের প্রতি আদবের খেলাফ, শিষ্টাচারের খেলাফ, সম্মান প্রদর্শনের খেলাফ। কোরআনের সাথে সম্পর্ক যার যত ভালো হবে, কোরআনের হক যে যত বেশি আদায় করবে, এই কিয়ামত তার জন্য ইমাম হয়ে কিয়ামতে তত বেশি সুপারিশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ। রোজা এবং কোরআন, এই দুইটা জিনিস, অর্থাৎ কোরআন তিলাওয়াত এবং সিয়াম পালন, এই দুইটা আমল বান্দার কাছে, বান্দাকে আল্লাহর কাছে সুপারিশ করিয়ে দেয়। এবং কোরআন বলে, আল্লাহ আপনার বান্দা রাতভর ইবাদত বন্দেগী করেছে, আমাকে তিলাওয়াত করেছে, আমি তাকে রাতে ঘুমোতে দেই নাই, এখন আপনি তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করেন। এজন্য একজন ইমানদার কোরআনের হক আদায় করবে। কোরআনের হক হলো কোরআন তিলাওয়াত করা, কোরআন সহি করে পড়া, কোরআন বুঝা, কোরআন মেনে চলা, কোরআনকে সামনে রাখা, কোরআনকে উপরে রাখা, কোরআনের সমস্ত আদব লেহাজ সম্মান করা, এগুলো হলো কোরআনের হক। আল্লাহ আমাদের সবাইকে সে হক আদায় করার তৌফিক দান করুন।